আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মনিবের দরবারে যে আল্লাহ পাক জাতির এই ক্লান্তি লগ্নে এত সুন্দর একটা ময়দানে মাজলিসে আল্লাহর কোরআন শোনার মতো তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সে মহান মনিব আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত কুষ্টিয়ার ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদেরকে ভালো রেখেছেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুখে দুঃখে, বালা মুসিবতে, শান্তিতে অশান্তিতে শুকরিয়া হবে একজনের, তিনি কে? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশে একটি কঠিন সময় আমরা পার করছি, ঠিক কিনা? যেমন একদিকে ইসলামের ক্লান্তি লগ্ন, হাজরাত ওলামায়ে কেরাম, দ্বীনের দায়ীরা, অসংখ্য দ্বীনের দায়ীরা আজকে মাজলুম। অন্যদিকে মানুষের নিত্যপণ্য খাবারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, মানুষ খেটে খাওয়া মানুষের দুর্দিন চলছে। তারা তো বুঝবে না যারা লুণ্ঠন করে, মানুষের খাদ্য মেরে খায়, মানুষেরটা নিজেরা লুটে খায়, মানুষের উপর জুল নির্যাতন করে, এরা তো বুঝবে না। মাইকের সামনে আসলে, মিডিয়ার সামনে আসলে স্যুট পরা টাই পরা লোকগুলি যত মিথ্যা কথা বলে, শয়তানের কোনো প্রতিনিধিও এত মিথ্যা কথা বলে না, ঠিক কিনা? আমরা সুখে আছি না দুঃখে আছি আমরা বুঝি। আপামর বাংলার তাওহীদি জনতা, গরিব মুসলমানেরা বুঝে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অনিয়মের মধ্যেও, অশান্তির ভেতরেও, দুর্ভিক্ষের হাতছানি যেখানে দিচ্ছে বাংলাদেশের আকাশে, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। এজন্য আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া তো একটি পরিচিত জেলার নাম। বাংলাদেশের তাওহীদবাদী মুসলমানেরা 10 বছরের ছেলে থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত বাংলার আনাচে কানাচে, যেখানে এই জেলাকে সবাই ঠিক মতো চিনত না, কিন্তু সবাই মেমোরিতে আছে কুষ্টিয়া একটা জেলা। কারণ এই জেলার মধ্যে একটা কোরআনের রত্ন নূর আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? যার
কথাগুলি এত গভীর থেকে গভীরে গবেষণা প্রসূত কথাগুলি তিনি বলেছেন জাতির সামনে, তার খেদমত হয়ে গেছে অলরেডি। যুগ যুগ ধরে এই খেদমত চলবে। আমার হামজা ভাইয়ের অনুকরণে অনুসরণে বাংলাদেশে বক্তার কম নাই, আলোচকের কম নাই। একজন দাঈল আল্লাহকে মাজলুম করে রাখবেন, বন্দী করে রাখবেন, হাজার জনতার মাঝে লক্ষ লক্ষ দাঈল আল্লাহ তৈরি করবে। আমার বন্ধুগণ, একজন কোরআনের মুফাসসিরকে বন্দী করে সবাইকে বন্দী রাখা যাবে না। একজনকে বন্দী করবেন, 100 জন আল্লাহ তৈরি করে দিবেন, ঠিক কিনা? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাজলুম দাঈল আল্লাহদের উপরে রহমত নাজিল করুক, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা আজকে শুনতে এসেছি আল্লাহর কোরআন। কি শুনতে এসেছি? আল্লাহ পাকের কোরআন, কালামে রব্বানি, কিতাবে আজিম, কোরআনুল কারীম। এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত আকাশের নিচে জমিনের উপরে আর নাই। আছে বলেন? নাই। এটা কি প্রচলিত কোনো ধর্মগ্রন্থের নাম? না, এটি একটি কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। গোটা মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধানের নাম হচ্ছে কোরআনুল কারীম। আমরা নবী যেমন শ্রেষ্ঠ হিসাবে পেয়েছি, সেই নবীর উপরে নাজিল হওয়া কিতাবও শ্রেষ্ঠ হিসাবেই পেয়েছি, ঠিক কিনা? আমরা সব হারাতে পারি, আমরা কোরআন ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না, রসুল ছাড়তে পারবো না, আল্লাহ ছাড়তে পারবো না, হাজারাত উলামায়ে কেরামের পথ আমরা ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে এই কোরআন থেকে দূরে রাখার অপচেষ্টা চলছে, কৌশল চলছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো মাহফিলের পারমিশন নাই, মাহফিলের অনুমতি দেওয়া হয় না। আরে ভাই, এটা তো মুসলমানদের দেশ, এটা তো আমরা আমাদের মধ্যে কোরআনের কথা বলি, ঠিক কিনা? তো আমাদের ঈমান আমল যদি কোরআন দিয়ে তাজা না রাখতে পারি, কোরআন দিয়ে আমরা যদি ইসলাহ হতে না পারি, এই সুযোগটুকুন যদি না পাই, তাহলে আমাদের কি স্বাধীনতা রয়ে গেল? আমরা কোরআন দিয়ে আমাদের নিজেদের ঈমানকে তাজা করব। কোরআন শুনলে পরে ঈমান তাজা হয়, এ তো কোনো মানুষের কথা নয়, বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না? কোরআন শুনলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভেতরে সুস্পষ্ট ভাবে জানায় দিয়েছেন, মুমিনরা ঈমান যদি তাজা করতে হয়, ঈমান যদি বৃদ্ধি করতে হয়, ঈমান যদি পরিপূর্ণ করতে হয়, তাহলে আমার কোরআন শোনো। যখন মুমিন বান্দারা কোরআন শুনে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নাকি আমার মুমিন বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত, কোরআনের কেরাত পড়া হয়, আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, জাদাতুহুম ঈমানা, আমার মুমিন বান্দার ঈমান সঙ্গে সঙ্গে বেড়ে যায়, সঙ্গে সঙ্গে ঈমান বেড়ে যায়। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাদাতুহুম ঈমানা, সঙ্গে সঙ্গে ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে পরে আর একজন মুমিন বান্দার ঈমান যখন বেড়ে যায়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই বান্দা আল্লাহ ছাড়া আর কারো সামনে তাওয়াক্কাল করে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। এই মাথা তো একজনের সামনে নত হবে, আকাশ এবং জমিনের স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন হাজারো দ্বীনের সৈনিকেরা, দ্বীনের দায়ীরা, মাথা নত, দাসত্ব, গোলামি, আনুগত্য
শুধুমাত্র একজনের সামনেই করতে শিখিয়েছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে আল্লাহর কোনো মুমিন গোলাম মাথা নত করতে পারে না, ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠন করবে, আল্লাহ পাক বলছেন এই কোরআনের ইত্তেবা করলেই পরে দুনিয়ায় সফল, আখিরাতেও মুক্তি। দুনিয়ার জীবনে সফল হয়ে যাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি বা যাহারা এই কোরআনের ইত্তেবা করবে, মানে হলো অনুসরণ করবে, কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে গঠন করবে, পরিচালিত করবে, আল্লাহ পাক বলেছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য এই দুনিয়ার জীবনে তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালীন জীবনে কোনো চিন্তা নাই, সরাসরি আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেব। এই জন্য আমরা দেখেছি এই কোরআন মানতে গিয়া, কোরআনের আইন ব্যক্তি পরিবার সমাজের মধ্যে কায়েম করতে গিয়া নিজের পরিবারের মায়া ছেড়েছেন, স্ত্রীর মায়া ছেড়েছেন, সন্তানের মায়া ছেড়েছেন, চাকরির মায়া ছেড়েছেন, ঘরের মায়া ছেড়েছেন, এলাকার মায়া ছেড়েছেন, সব ছেড়ে দিয়েছেন। এমনকি নিজের জীবনটা আল্লাহর রাস্তায় শহীদের নাজরানা পেশ করেছেন, তবুও এক সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কি বাতিলের সামনে মাথা নত করতে পারি? আমরা মাথা নত করব কার সামনে? জীবন চলে যাবে, কোরআনের পথ ছেড়ে দেব না। জীবন চলে যাবে, ইসলামী আন্দোলনের পথ ছেড়ে দেব না। জীবন চলে যাবে, ইসলামী দায়ীদের সিপাহসালারদের পথ ছাড়ব না। কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। আজ সত্য বললেই বাধা, ঠিক কিনা? সত্য বললেই বাধা। কি অপরাধ করেছিল আপনাদের সন্তান? কি অপরাধ করেছিল দ্বীনের দায়ীরা? শুধু আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ ৩৯ বছর পর্যন্ত মক্কায় কোনো শত্রু ছিল না, ছিল? যখনই আল্লাহর নবী বলেছেন, হে মক্কাবাসীরা, আমার সম্প্রদায়ের লোকেরা, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল করে, নবী করে পাঠিয়েছেন। মূর্তি পূজা ছেড়ে দাও, সূর্য পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, মাছের পূজা, গাছের পূজা ছেড়ে দাও। এই দেবদেবীর সামনে মাথা নত করো না। আকাশ এবং জমিনের মালিক যিনি, তোমাদেরকে রিজিক দেন যিনি, হায়াত দেন যিনি, তার সামনে মাথা নত করো। আর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এতেই তোমরা সফল কাম হয়ে যাবে। আবু জেহেল দেখলো ব্যাপার কি, আমাদের শত বছরের ঐতিহ্য, দেবদেবীর বিরুদ্ধে বলতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এটা তো কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না, এটা তো কোনো ক্রমেই গ্রহণ করা যায় না।
আবু জাহাল, আবু লাহাব, উকবা, শাইবা কাফের নেতারা রাসূলুল্লাহর মক্কি জীবনে 13টা বছরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিনও শান্তিতে ঘুমাতে দেয় নাই, একদিনও ঠিক মতো বাসস্থানে বসবাস করতে দেয় নাই। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআন দিয়া বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাক্য মানুষের মাঝে আপনি সমানভাবে পৌঁছে দেন, সমানভাবে পৌঁছে দেন। এটা আপনার দায়িত্ব। বাল্লিগ, আপনি পৌঁছে দেন। নবীজি দায়িত্ব পালন করেছিলেন। চতুর্দিকে আল্লাহর দ্বীনের পয়গাম রাসূলুল্লাহ ছড়িয়ে দিয়েছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। যুগ যুগ ধরে যেই দাওয়াত এখন পর্যন্ত বছরকে বছর, শত বছর পেরিয়ে এখনো চলতেছে বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে, ঠিক কিনা? এটা রাসূলের দেওয়া দায়িত্ব। আমার বন্ধুগণ, সেই দায়িত্ব পালন করেছেন বিশ্বনবী। ঘরের ভিতরে থাকতে পারেন নাই। কাফের নেতারা রাসূলকে ঘরে রাখতে চেষ্টা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, কিন্তু কাফের নেতারা থাকতে দেননি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু মক্কা না, মক্কা থেকে বের করেছে, রাসূলের উপরে নির্যাতন করেছে কাফের বেঈমানেরা। তবুও কি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত থেকে চুল পরিমাণ সরে গিয়েছিল? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব নবীজির ইন্তেকালের পর যেই চাচা তাকে কোলে কাঁখে করে লালন পালন করেছিলেন, আবু জেহেল দেখতেছে মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের দ্বীনের দাওয়াত তো বন্ধই হয় না। ক্রমান্বয়ে দিনের পর দিন তার দ্বীনের দাওয়াত বেরিয়ে চলছে। আস্তে আস্তে করে মক্কা থেকে শুরু করে মক্কার অলিতে গলিতে, মক্কার বাহিরে পয়গাম পৌঁছে যাচ্ছে। এইভাবে যদি মুহাম্মদের দাওয়াত চলতে থাকে, আমরা যদি বাধা না দেই, তাহলে আমাদের এই লাত মানাতের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমার বন্ধুগণ, রাসূলকে প্রস্তাব দেওয়া হলো, আবু তালেবের মাধ্যমে প্রস্তাবনা পাঠানো হলো, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে বুঝাও, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে বুঝাও, এখনো সময় আছে, তারে বুঝাও। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা ছিলেন, যে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তান আবু তালিবের কাছে তুলে দিয়েছিলেন আর বলেছিলেন, বাবা মুহাম্মদের তো পিতা নাই, তুমি তার চাচা, তোমার কাছে রেখে গেলাম সমস্ত ঝড় ঝাঁটা বিপদ থেকে আমার এই আওলাদকে তুমি দেখে শুনে রাখো। আবু তালেব রাসূলুল্লাহর আপন চাচা আবু তালেব নিজের জীবন বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করেছেন, হেফাজত করেছেন। আবু জাহাল বুঝতে পেরেছে আবু তালেব তার আপন চাচা, নিজের জীবনের চাইতেও মুহাম্মদকে ভালোবাসে বেশি। গিয়ে দেখি তার কাছে প্রস্তাব করে, মুহাম্মদ এই কাজ থেকে, দ্বীনের এই দাওয়াত থেকে আমাদের দেবদেবীর বিরুদ্ধে প্রচারণার বিরুদ্ধে বন্ধ হয় কিনা। আবু তালেবের কাছে চলে গেল আবু জাহাল এবং প্রস্তাব দিল, মুহাম্মদ এই মক্কায় চায় কি? বাড়ি চায় বাড়ি দেব, নারী চায় নারী দেব, গাড়ি চায় গাড়ি দেব, যা চায়, এমনকি ক্ষমতাও যদি চায়, আমি আবু জেহেল তাকে ক্ষমতার মসনদে বসাবো, তবুও আমাদের দেবদেবীর বিরুদ্ধে যেন না বলে। রাসূলকে যখন এই প্রস্তাব দেওয়া হয়েছিল আবু তালেবের মাধ্যমে, নবীজি ঘরে আসলেন অনেক দূরের থেকে। আবু তালিব তার আপন চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করার পর হুজুরকে লক্ষ্য করে চাচা আবু তালেব বলছেন, বাবা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তোমাকে। কিছুক্ষণ আগে আবু তালিব বলছে, কিছুক্ষণ আগে আবু জাহাল তার সদল বল সহ আমার কাছে এসে প্রস্তাব করেছিল, তুমি যদি দ্বীনের দাওয়াত এইভাবে করে না দিয়া একটু সমঝোতা করে ধীরে ধীরে দাও, লাত মানাতের বিরুদ্ধে যদি না বলো, তাহলে তুমি এই মক্কায় যা চাও সব তোমাকে দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে,
নারী দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, যা চাও তুমি তাই দেওয়া হবে, বিনিময় এই পথ থেকে তোমাকে সরে যেতে হবে। নবীজি বললেন, চাচাজি এই কথা ওরা বলেছে, ওরা তো জানে না আমি আল্লাহর রাসূল, আমাকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন, ওদেরকে শোনায়া দিয়েন। ওরা যদি আমাকে আকাশের চাঁদ আমার এক হাতে এনে দেয়, আর এক হাতে যদি সূর্যটাকে এনে দিতে পারে, আমি রাসূলুল্লাহ আমার দিনের দাওয়াত থেকে চুল পরিমাণ সরে যাব না। আমাদের হক্কানি দ্বীনের দায়ীদের জন্য এসেছিল কিনা? এসেছিল না? তারা গ্রহণ করে নাই। তারা বলেছে আমরা মাথা নত করতে জানি না, সত্যকে সত্য বলেই প্রচার করব, আল্লাহর দ্বীন, দ্বীনে হক মানুষের কাছে উপস্থাপন করব, জান যায়, মাল যায়, জীবন যায়, যৌবন যায়, সব ছাড়তে পারি, আল্লাহর দ্বীনের হক কথা ছাড়তে পারবো না। ঠিক কিনা? আমাদের এই দায়ী ইলাল্লাহদের হালুয়া রুটির অভাব ছিল না? ছিল? হালুয়া রুটির অভাব ছিল না, বিলাসবহুল গাড়ির অভাব ছিল না, ক্ষমতার প্রলোভনের অভাব ছিল না, কিন্তু সব ছেড়েছেন। স্ত্রীর মায়া ছেড়েছেন, ছোট্ট বাচ্চার মায়া ছেড়েছেন, শুধুমাত্র ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য। আমার বন্ধুগণ, আবার এই সুযোগে কিছু সুযোগবাদী আলেমও বাংলাদেশে রয়েছে, ঠিক না? তারাই হক্কানি আলেমদের বিরুদ্ধে তারা লেগেই আছে। প্রশাসনকে, এরপরে বাংলাদেশের ইসলাম বিরোধী যারা আছে তাদেরকে ভুলভাল বুঝিয়ে এদের ব্যাপারে আরো কঠোর থেকে কঠোর হওয়ার ব্যাপারে সুপারিশ করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম এমনি এমনি বিজয় হয় নাই, একদিনে বিজয় হয় নাই। ইসলামের ইমারতটা সত্যভাবে মজবুত করতে দিনের পর দিন সাহাবায়ে কেরাম মুজাহাদা করেছেন, ময়দানে ময়দানে রক্ত দিয়েছেন, তাবিঈনরা মুজাহাদা করেছেন, রক্ত দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় তার উপরে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। এই জেলখানার সুন্নাত তো নবীদের সুন্নাত, জেলখানার সুন্নাত ইমামদের সুন্নাত, জেলখানার সুন্নাত আল্লাহর ওলিদের সুন্নাত। দিন বাস্তবায়ন হবে এই সুন্নাত পালন করলে পরে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রুতা ছিল না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা হলো এই দ্বীনের হক কথা বলা। ভাইরা আমার, নবীজি বলছেন, চাচাজি ওদেরকে শোনায়া দিয়েন, আমি মুহাম্মদ কি আকাশের চাঁদ যদি আমার এক হাতে এনে দেয়, এটা তো মোটেই সম্ভব নয়, তারপরও যদি ওরা এনে দিতে পারে, আর এক হাতে যদি সূর্যটা এনে দিতে পারে, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের পথ থেকে চুল পরিমাণ সরে যাব না। আবু জেহেল দেখলো সর্বনাশ, কোনো কিছুই তো মুহাম্মদ তো দমে না, মুহাম্মদকে থামানো যায় না, কি করা যায়? জরুরি মিটিং কল করলো। কাবা ঘরের পাশেই একটা ওদের গোপন বৈঠকশালা ছিল, দারুন নদওয়া। কথা বুঝতেছেন? দারুন নদওয়া। এই দারুন নদওয়া মনে হয় এখন আর নাই এখনকার যুগে। হ্যাঁ, আলেম ওলামার বিরুদ্ধে সত্য কারা বলে, সত্য পথে কারা চলে, ইসলামী আন্দোলন কারা করে, এদের লিস্ট আছে না নাই? এদেরকে পরাভূত করার ষড়যন্ত্র আছে না নাই? গোপন মিটিং আছে না নাই? সুতরাং আমরা দীপ্ত কণ্ঠে বলতে পারি, এই জাতীয় গোপন মিটিং, গোপন বৈঠক, গোপন তালিকা যারা করছে, এরা আর কেউ নয়, আবু জাহালের উত্তরসূরি। সম্মানিত ভাইরা, ওরা যদি আবু জেহেলের উত্তরসূরি হয়, ওমরের উত্তরসূরিও তো আছে, ঠিক কিনা? আলীর উত্তরসূরিও আছে, বেলালের উত্তরসূরিও আছে, ওসমানের উত্তরসূরিও আছে, হযরত আবু বকরের উত্তরসূরিও আছে, ঠিক কিনা বলেন? আমরা জীবন দিতে জানি, হার মানতে জানি না। এই পথ আমাদেরকে শিখাইয়া যায়নি ইসলামী আন্দোলনের নেতা সিপাহ সালাররা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, রসুলকে দমানোর জন্যে দারুন নদওয়া, কাফেরদের গোপন বৈঠক,
সেই কাবা ঘরের পাশে আবু জেহেল জরুরি মিটিং কল করলো, কুরাইশ নেতারা কে কোথায় আছো চলে আসো। গভীর রাত, নেতাদেরকে কল করা হলো, দাওয়াত দেওয়া হলো। কুরাইশদের কাফির নেতারা সবাই চলে এসেছে দারুন নদওয়ার ভিতরে, গোপন মিটিং এ সবাই জয়েন করেছে। আবু জেহেলকে লক্ষ্য করে বলেছে, নেতারা বলছে, নেতা এই গভীর রাতে আপনি আমাদেরকে কেন ডেকেছেন? আবু জেহেল বলছে, আমার কুরাইশ ভাইয়েরা শোনো, আব্দুল্লাহর পুত্র বেটা মোহাম্মদ দ্বীনের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, আর আমাদের এই দেবদেবীর বিরোধিতা করতেছে। এক পর্যায়ে দেখতে পাচ্ছি দিনের পর দিন তার দল ভারী হয়ে যাচ্ছে ইসলামের পক্ষে। মুসলমানের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। ও আমার সহোদর ভাইরা, এই এখনই যদি একটা পদক্ষেপ না নেওয়া হয়, মুহাম্মাদের বিরুদ্ধে জোরালো একটা পদক্ষেপ সিদ্ধান্ত যদি না নেওয়া হয়, দুদিন পরে তোমার আমার এই বাপদাদার নাম নেওয়ার মতো একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। নেতারা বলল, তাহলে কি করিতে হইবে? আবু জেহেল বলল, জাগো সবাই, জাগতে হবে। নেতারা সব জাগলো আর বলল, এখন আমরা কি করতে পারি? কত পরামর্শ, কত সিদ্ধান্ত, কত সাজেশন। শেষ পর্যায়ে দারুন নদওয়াতে এই সিদ্ধান্ত ফাইনাল হলো যে এই বিপদ থেকে আমাদের উত্তরণের একটাই মাত্র পথ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে, সে নিজেকে নবী বলে দাবি করে, আমরা তো তারে নবী মানি না, তাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে হবে, তাকে হত্যা করতে হবে। আগামীকাল সূর্য ওঠার আগে শুধু মক্কায় নয়, দুনিয়া থেকেই তাকে বিদায় করতে হবে। সিদ্ধান্ত নিয়েছে কে? আবু জাহাল। আবু জাহালের গোষ্ঠীরা সিদ্ধান্ত নিয়েছে রাসূলকে রাখবেন না দুনিয়ায়, এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই সিদ্ধান্ত দারুন নদওয়ার ভেতরে কাবা ঘরের পাশে দারুন নদওয়ায় নেওয়া হয়েছিল গভীর রাতে। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না তার ব্যাপারে মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে। কে জেনেছেন? জোরে বলুন, কে জেনেছেন? অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত ষড়যন্ত্র করো, উত্তম সিদ্ধান্ত গ্রহণকারী হচ্ছেন আমার আল্লাহ। আজকে বাংলাদেশের এই দুর্দিন থাকবে না ইনশাআল্লাহ, কারণ এদেশে যে ইসলামের পতাকা উড্ডীন হবে এর উত্তম নমুনা হচ্ছে এই জমিনে তাওহীদবাদী মুসলমানের রক্ত এই জমিনে প্রবাহিত হয়েছে, ঠিক কিনা? এদেশের জমিন ইসলামী উর্বর জমিন, এদেশের জমিন তাওহীদবাদী মুসলমানদের রক্তে প্রবাহিত হওয়ার জমিন। টুডে টুমরো, আজ হোক কাল হোক, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন না যে তাকে দুনিয়া থেকে একেবারে বিদায় করা হবে। কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি জেনে হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল রে জলদি করে চলে যাও আমার রসুলের ঘরে, আমার নবী তো কিছুই জানেন না। নবীজি ঘরের ভেতরে রাতে আরাম ফরমাচ্ছিলেন। গভীর রাতে হযরতে জিবরিল আমিন চলে আসলেন নবীজির ঘরে। নবীজির ঘরে আসলেন, নবীজিকে সালাম বললেন। নবীজি সালামের জবাব দিলেন। বিশ্ব নবী বুঝতে পেরেছেন জিবরিল এসেছেন আমার ঘরে। নবীজি বলেছেন, ভাই জিবরিল, এই গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন আরাম করে, কেউ কি কারো ঘরে আসে নাকি? হযরতে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি আমার ইচ্ছায়, আমার নিজের ইচ্ছায় আপনার কাছে আসি নাই। এই গভীর রাতে এই মুহূর্তে বিরাট এক খবর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে আমি জিবরিলকে পাঠিয়েছেন। নবীজি বললেন, কি খবর শোনাও আমারে। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত কোরআনের দাওয়াত মক্কার অলিতে গলিতে যত জায়গায় আপনি দিয়েছিলেন, দিনের পর দিন মানুষের কাছে আপনার এই দাওয়াত পৌঁছে গিয়েছে।
দিনের পর দিন দলে দলে মুসলমান আপনার কালিমা গ্রহণ করে দল ভারী হয়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই চিত্র, এই দৃশ্য কাফেরেরা সহ্য করতে পারে নাই। আজকে রাতে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সকালে মক্কায় সূর্য ওঠার আগে আপনারে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন চান এই পৃথিবীতে আপনাকে বাঁচিয়ে রাখবেন, এই মক্কায় আপনি থাকতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে এক্ষুনি এই মুহূর্তে রাতের আধারে এই মক্কা ছেড়ে আপনি মদিনার পথে চলে যান। নবীজি যখন শুনলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। হযরত আলীকে ডেকে বললেন, আলী রে চলে আসো, তুমি কোথায়? তুমি আমার ঘরে আসো। হযরত আলী বাহির থেকে সাউন্ড পেয়ে রাসূলুল্লাহর ঘরে চলে আসলেন। নবীজি বলছেন, ও আলী শোনো, এইমাত্র হযরত জিবরিল আমিন আমার কাছে বলে গিয়েছেন আল্লাহর নির্দেশে কাফের বেদিনরা আমার উপরে খেপেছে, আমাকে এই মক্কা নয়, শুধু মক্কা নয় তামাম দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেবে। আগামীকাল সকালে সূর্য ওঠার আগেই আমাকে তারা মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আমাকে মক্কা ছাড়তে হবে, মদিনায় যেতে হবে। ও আলী, একটা কাজ করো, তুমি আমার বিছানার উপরে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়া যাও, তুমি আমার বিছানার উপরে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যাও, আমি মদিনায় চললাম, আমাকে মক্কায় থাকতে দেবে না। রসুল কি এমনি এমনি গিয়েছিলেন মক্কা থেকে? না, রসুলকে বাধ্য করা হয়েছিল, কাফের বেদিনরা মক্কায় থাকতে দেন নাই। যেই মক্কা থেকে রসুল গিয়েছিলেন, কাফেররা অত্যাচারে, কাফেরদের অত্যাচার জুলুম নির্যাতনে বাধ্য হয়েছিলেন রসুল মক্কা ছাড়তে। সেই রসুল আবার মক্কায় এসেছিলেন না? রসুল এসেছিলেন মক্কায় 10,000 সাহাবী নিয়ে। সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ মক্কা দিয়েছিলেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মক্কা ছেড়ে যেতে মন চায় না। সে মক্কায় তো নিজের জন্মস্থান। আজকে কার মন চায় নিজের কলিজার টুকরা সন্তানকে বাড়িতে রেখে নিজে আবদ্ধ জীবনে থাকা, স্ত্রী রেখে আবদ্ধ জীবনে থাকা, কলিজার টুকরা মা বাবাকে রেখে আবদ্ধ জীবনে থাকা? এই হিজরত, জেলখানা, বন্দিখানা, এটা নবীদের সুন্নাত, এটা নবীদের সুন্নাত। এটা এমনি এমনি আসে না। এটা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার উপরে কামালিয়াত আসে, কবুলিয়াত আসে, কেবলমাত্র এই সিদ্ধান্ত এই বান্দার উপরে তখনই আসে। ঠিক কিনা? কত আলেম বাংলাদেশে আছে, কত আলেম আছে, কোন ধরনের মুসিবত নাই, কত সুন্দরভাবে চলতেছে, ঠিক না? যেখানে যতটুকুন সুবিধা নেওয়ার দরকার ঠিক মতোই সুবিধা নিচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পক্ষ থেকে এটাও কঠিন বার্তা, এই দিন নয়, দিন কিন্তু সামনে আছে। এই নেফাকি চলবে না, জাতির সামনে প্রতারণা চলবে না। আলেমের লেবাস নিয়ে আরো কোন হক্কানি আলেমের বিরোধিতা করবে আর বুক ফুলিয়ে জমিনে চলবে, এটা বেশি দিন আল্লাহ করতে দিবেন না ইনশাআল্লাহ। খুব অচিরেই প্রকাশ পেয়ে যাবে, বাংলার তাওহীদি মুসলমানের সামনে স্পষ্ট হবে হক্কানি আলেমদের বিরুদ্ধে কারা লেগেছিল, কাদের ইন্ধন ছিল, কাদের ভুল ইনফরমেশন ছিল, কাদের ষড়যন্ত্র ছিল, ঠিক কিনা? এটা বেরিয়ে আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে বললেন, আলী তুমি আমার বিছানায় শো, আমি মদিনায় চললাম। বিশ্বনবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শুয়ে পড়লেন। চোখের কোণা দিয়ে দরদর করে পানি বেরিয়ে গেল। নবীজি তাকায় দেখেন আলী কাঁদতেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে লক্ষ্য করে বলছেন, আলী রে শোনো, ব্যাপার কি বুঝতে পারলাম না, তোমাকে আমার বিছানায় শুইতে বললাম, তোমার চোখে পানি। ও আলী, তুমি আমাকে শোনাও, কাফের বেদিনকে তুমি ভয় পাচ্ছ নাকি? আমার বিছানায় তুমি শুয়ে থাকবে, কাফের বেদিন আমার ঘরে ঢুকি আমার বিছানায় আমি শুয়ে আছি, এইটা চিন্তা করে
তোমার দেহ থেকে মাথাকে আলাদা করবে, তোমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে গোশতগুলি টুকরো টুকরো করে ফেলবে। ও আলী, এই ভয় তুমি কাঁদতেছো নাকি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন কথা বললেন? আমি আলী পাবো কাফেরদেরকে ভয়? হযরত আলী কাফেরদেরকে ভয় পাওয়ার মতো মানুষ? কথা বলেন, ভয় পাওয়ার মতো মানুষ? হযরত আলী তো বাঘ, ইসলামের সিংহ, আসাদুল্লাহ, আল্লাহর বাঘ। সেই মক্কায় সেই বাঘের যুগ চলে গেছে, আর বাঘের যুগ আসবে না নাকি? হ্যাঁ, বর্তমানও তো আছে বাঘ। বর্তমান বাংলাদেশে বাঘ আছে না? ইসলামের সিংহ আছে না? ইসলামের বাঘ আছে না? বাঘকে উন্মুক্ত ময়দানে মানুষ রাখে না খাঁচায় বন্দি করে রাখে? খাঁচায় বন্দি করে রাখে, খাঁচায় বন্দি করে রাখে। আর বিড়াল, শৃগাল এগুলি বন্দি করা লাগে না, ঠিক কিনা? আজকে বহুত বিড়ালের, শৃগালের ভূমিকা বহুত দিনের দায়ী নামে এরা পরিচয় দিচ্ছে। হক্কানি আলেম যারা, দিনের দায়ী যারা, সত্যকে সত্য বলেন যারা, এরা খাঁচার মধ্যে বন্দী থাকবে, এরা বাঘের ভূমিকা পালন করবে, ঠিক কিনা? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাবু কাফেরদেরকে ভয়। কেমন কথা আপনি শোনালেন? আমি আলী তো এমন আলী, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো ভালো করে জানেন, আল্লাহ পাক তাম পৃথিবীর কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন। আমি আলী পাবো বাঘ, কাফেরদেরকে ভয়? হুজুর বললেন, তাহলে তোমার চোখে পানি, এর কারণ কি? তোমার চোখে পানি, কারণটা কি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে, আমার অজান্তে আমার চোখের কোণা দিয়া পানি বেরিয়েছে এই কারণে, আমি যখনই শুনেছি আপনি নবী এই মক্কায় থাকবেন না, এই মক্কায় আপনি থাকবেন না, এক্ষুনি এই মুহূর্তে মদিনায় চলবেন, তার মানে হলো আগামীকাল এই সকালবেলা এই মক্কা হবে নবী শূন্য, আপনি শূন্য। আপনার সাহচর্য, আপনার সোহবত থেকে, নবী থেকে আমরা বড্ড মাহরুম হয়ে যাব। আপনাকে আমরা ছেড়ে থাকতে পারবো না, আপনার সঙ্গ ছেড়ে আমরা থাকতে পারবো না। এই কথা চিন্তা করে করে আমার ভেতর থেকে আমার অজান্তে চোখের কোণা দিয়া পানি বেরিয়েছে। নবীজি বলছেন, ও আমার আলী, শুনে নাও, আমি তোমাকে শোনায়া দেই, এটা যদি তোমার হুব্বে রাসূল, নবীর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা হয়, এই ভালোবাসার ফলশ্রুতিতে, ফলাফলে তোমাকে জানায় দিলাম, এই ঈমান আর আকীদায় মহব্বত যদি তুমি জারি রাখতে পারো, এতটুকুন মহব্বতের কারণে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আমি নবীজি তোমার হাত ধরে তোমার জান্নাতে পৌঁছায়া দেব। নবীজি ঘর থেকে বের হবেন, হযরত আলীকে শোয়া দিলেন বিছানার উপরে। রাসূল ঘর থেকে বের হবেন, বিশ্বনবী ঘর থেকে যখন বেরিয়ে আসবেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তো ওপনে আপনি বের হতে পারবেন না আপনার ঘর থেকে, কারণ আবু জেহেলের অর্ডার পেয়ে কাফির সেনারা অলরেডি আপনার ঘরের চতুর্পাশে আপনার জন্য দাঁড়িয়ে আছে। আপনার ঘরের চতুর্দিকে কাফির নেতারা দাঁড়িয়ে আছে গোয়েন্দা হিসেবে, আপনি বের হলেই খুব করে ধরবে, এই ধরো, পাকড়াও করো। এগুলি কাদের উপরে হয়? সত্য যারা বলে, সত্যের সেনানী যারা হয়, সত্যের পথে যারা চলে, সত্য নিয়ে যারা বাঁচতে চায়, ঠিক কিনা? রাসূলকে ওরা সত্য বলার কারণে, দ্বীন বলার কারণে, আল্লাহর কথা বলার কারণে ওদের জ্বালা হয়ে গেছে, ওরা সত্য সহ্য করতে পারেনি, রাসূলকে পাকড়াও করার চেষ্টা করলো। হযরতে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এইভাবে ওপেনে বের করতে পারবেন না ঘর থেকে, কাফের সেনারা আপনার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে সমানে, আপনি বেরিয়ে গেলেই মুহূর্তের মধ্যে কাফের বেদিনেরা আপনাকে ধরে ফেলবে। তাফসীরে রুহুল মানির মধ্যে রাসূলুল্লাহর হাতে এক মুষ্টি বালি নবীজির হাতে তুলে দিলেন, অথবা নবীজি নিজেই নিলেন। শাহাতিল বুজু বলে 3 বার ফুঁক দিলেন বালুকণার মধ্যে। আমার বন্ধুগণ,
ফুঁক দিয়েছেন বালু রাসূলুল্লাহর হাতের তালুর উপরে। এই ফুঁক দেওয়া বালুগুলি নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফির সেনারা যারা রাসূলকে লক্ষ্য করে টার্গেট করে দাঁড়িয়েছিল, রাসূলের ফুঁক দেওয়া বালুগুলি প্রত্যেকের চোখে চোখে, কাফেরদের চোখে চোখে পৌঁছে গেল। বালু যখন চোখে পৌঁছে গেছে, কিসের পাহারা কিসের কি, এখন কাফের সেনারা শুধু চোখ ডলতেছে, নিজেদের আত্মরক্ষার জন্য নিজেরা চেষ্টা করছে। আল্লাহ পাকের হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে বেরিয়ে গেলেন ঘর থেকে বেরিয়ে গেলেন। কাফের সেনারা টেরও পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তার রাসূলকে জানায় দিলেন, হাবিব হ্যাঁ, কি কৌশল করি কাফেরদের চোখে ধুলা দিয়ে আমি আল্লাহ পাক আপনাকে বের করেছি। হুজুর, আপনি তো বের হতে পারতেন না, আপনি তো বালুকণায় ফুঁক দিয়েছেন, আপনি তো ওটা কাফেরদের চোখে পৌঁছান নাই, আমি পৌঁছায়া দিয়েছি। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি তো নিক্ষেপ করেন নাই, আপনি যখন নিক্ষেপ করেছিলেন, ফু দিয়েছিলেন, ওই ফু দেওয়া বালুকণাগুলি একদিকে যাওয়ার কথা, কিন্তু এই বালুগুলি আপনার ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে আমি আল্লাহর কুদরত পৌঁছে দিয়েছে। ওয়ালাকিন্নাল্লাহা রামা, আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন, তোমাকে স্বাচ্ছন্দ্যে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি জানতে চাই, সে আল্লাহ কি আজও আছেন? কুষ্টিয়ার ভাইয়েরা, সে আল্লাহ কি আজও আছেন? সেই সাহায্য কি আজও আছে? বাংলাদেশের এই দুর্দিন থাকবে না, অন্ধকার অমাবস্যা থাকবে না, ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে সূর্য উদিত হবে, ইসলামের সূর্য। ঠিক কিনা বলেন? আপনারা সেই ইসলামের সূর্য দেখতে চান? কারা কারা চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, যদি রসুলকে আল্লাহ মক্কা থেকে প্রোটেক্ট দিয়ে বের করেন, আবার সেই মক্কা দেন, সে আল্লাহই তো আজও আছেন। ঠিক কিনা? লাগবে শুধু একটা পাক্কা ঈমান, মজবুত ঈমান। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। বিজয় কাদের? আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদেরকে বিজয় দেব। আমার রসুলকে যেমন বিজয় দিয়েছিলাম, মক্কা থেকে বের করেছি আমি, আবার মক্কায় দাখিল করেছি আমি। একজন দুইজন সাহাবী নয়, যেই মক্কা থেকে কাফেরদের তাড়নায়, কাফেরদের অত্যাচারে যেই মক্কা ছাড়তে নবীজি বাধ্য হয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন, হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আল্লাহ পাক কিছুকাল পরে ওই মক্কা রসুলের হাতে তুলে দিলেন। আল্লাহ পাক বলছেন, হাবিব হ্যাঁ, আমি আপনাকে প্রকাশ্য বিজয় দিয়েছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে হাবিব, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। আমি দিয়েছি, যেই মক্কা থেকে লোকেরা আপনাকে বিতাড়িত করেছে, সেই মক্কা আপনার দখলে। কিন্তু রসুল মক্কা এসে রসুল তার পূর্বের ইতিহাস টেনে কাফেরদের উপরে প্রতিশোধ নিয়েছিলেন নাকি? প্রতিশোধ নিয়েছিলেন। ধরো, মারো, পাকড়াও করো, ঘর বাড়ি উচ্ছেদ করো, এরকম কি রসুল করেছিলেন? ইসলাম প্রতিশোধ নেয় না, ইসলাম ক্ষমা করে দেয়। ঠিক কিনা? ইসলাম ক্ষমা করে দেয়। আমাদের দেশে দেখেছি দাঈল আল্লাহ কোরআনের পাখিকে গালি দিতে দিতে কুত্তার বাচ্চা পর্যন্ত বলেছে না? আদালত ভবনে, আদালত অঙ্গনে কোরআনের পাখিকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে। এটা স্বাভাবিক ইমানদাররা কিন্তু সহ্য করতে পারার কথা নয়। স্বাভাবিক মোমেন এটাকে মেনে নেওয়ার কথা নয়। একজন মুখলেস দাঈল আল্লাহ ছাড়া এটাকে হজম করার কথা নয়। এই বিচারটাই, জবাবটা কে দিবেন? আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। কিন্তু সেই ঈমান আমাদের প্রস্তুত করতে হবে, সেই ঈমান আমাদেরকে প্রস্তুত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় এই মুমিনদেরকে দিবেন। সেই যুগ যুগ ধরে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে আগুনে পোড়ানো, শুলে চড়ানো,
হত্যা করা, জবাই করা, মোমেনদের উপরে এই নির্যাতন এসেছে একটা কারণে, তাদের আল্লাহর উপরে পাক্কা ঈমান থাকার কারণে। আল্লাহর উপর ঈমান থাকার কারণে তাদের এত জুলুম নির্যাতন। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ বলছেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। কোনো অপরাধ নাই এই বান্দাগুলির, এই মুমিন বান্দাগুলির কোনো অপরাধ নাই। এদেরকে মারা হয়, শুলে চড়ানো হয়, আগুনে পোড়ানো হয়। একটাই মাত্র অপরাধ, মহাপরাক্রমশালী আকাশ আর জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিনের উপরে অবিচল আস্থা রাখা, তার উপরে ঈমানকে মজবুত রাখাই হচ্ছে এই মুমিনদের অপরাধ, ঠিক কিনা? যার কারণে এই মুমিনদেরকে মারা হয়, ফাঁসিতে ঝোলানো হয়, জেলের মধ্যে বন্দী করা হয়, তারপরে গুলি করে মারা হয়, কারারুদ্ধ করে রাখা হয় দ্বীনের দায়ীদেরকে। একটাই মাত্র অপরাধ, এরা আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখে চলে, ঈমানকে অটুট রাখে, মাথা নত বাতিলের সামনে করে না। সেই ঈমান লালন করতে কি আমরা রাজি আছি? আল্লাহ পাক চান এরকম মোমেন, এরকম মোমেন চান বদরের ময়দানের মতো। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বিজয় দেব, বদরের ঈমান নিয়ে ময়দানে নামো। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ পাক তোমাদেরকে বদরে বিজয় দিয়েছিলেন। ওয়া আনতুম আদিল্লা, তোমরা ছিলে অল্প সংখ্যক, অল্প সংখ্যক ছিল কিন্তু ইমানদার ছিল, পাক্কা ইমানদার ছিল। বদরের ময়দানে নবীজি নেমে গেলেন, ঢাল নাই, তলোয়ার নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, নিরস্ত্র সাহাবী রাসূলুল্লাহর মাত্র 313 জন, মতান্তরে 15 জন। আমার বন্ধুগণ, এদিকে আবু জেহেল স্বয়ং নিজেই নেতৃত্ব দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে বদরের ময়দানে। কাফের সেনা 1000-এর উপরে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফের সেনারা। আমার বন্ধুগণ, রসুলের সাহাবী নবীজির কাছে এসে বলছেন, হুজুর, নির্ঘাত আমরা আজকে বদরের ময়দানে মার খাবো, আমরা পরাজিত হয়ে যাব, কারণ আমরা সংখ্যায় কম, আমাদের অস্ত্র নাই, কিছুই নাই। নবীজি শুনে মনটা খারাপ করলেন, মনটা মলিন হয়ে গেল। রাসূলুল্লাহর হাঁটু মোবারক বদরের মাঠে ময়দানে গাড়ি গেড়ে দিলেন। আল্লাহর রাসূল দুহাত উঁচু করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, ইসলামের প্রথম বিজয়, প্রথম পরাজয় হবে এই বদরের ময়দান। যদি এই জমিন ইসলাম টিকিয়ে থাকে, আল্লাহ তোমার এই দ্বীন এই জমিনে যদি টিকিয়ে রাখতে চাও, এই বদরের ময়দানে তোমার সাহায্য ছাড়া কোনো উপায় নাই। নবীজি হাত পেতেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমিন বলেছেন। নবীজির দোয়ার বদৌলতে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বললেন, ও আমার জিবরিল, আমার রাসূল হাত তুলেছেন, আকাশ থেকে ফেরেশতা নিয়ে যাও। প্রথমে 1000 ফেরেশতা আল্লাহ নাজিল করলেন। কোরআনের বর্ণনা এসেছে প্রথমে কয় হাজার? 1000 ফেরেশতা তো লাগে না, শুধুমাত্র জিবরিল আমিন তিনি যদি নিজে ময়দানে, যদি নিজেই অ্যাকশনে থাকেন, সমস্ত ফেরেশতা বাদ দিয়ে নিজেই যথেষ্ট, ঠিক কিনা? হযরতে জিবরিল আমিনের 600 খানা ডানা, এই 600 খানা ডানা বন্ধ করে, 598 খানা ডানা বন্ধ করে, মাত্র 2টা ডানা দিয়ে যদি কাফেরদের উপরে শুরু করে অ্যাকশন, কাফেররা টিকতে পারবে ময়দানে? টিকতে পারবে না। তারপরে আল্লাহ পাক হযরতে জিবরিলের মাধ্যমে 1000 ফেরেশতা আসমান থেকে নাজিল করলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আরো 3000 ফেরেশতা নাজিল করলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে ইসলামের বিজয়ের জন্য, ইসলামের পতাকাটা যেন মুসলমানদের হাতে বিজয়ের পতাকাটা এসে যায়, এই জন্য শেষবারে 5000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে নামিয়েছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, কিসের 1000, কিসের 3000, কিসের 5000? এত বেশি সংখ্যক সাহাবী বদরের ময়দানে, এত বেশি সংখ্যক ফেরেশতা আল্লাহর আসমান থেকে নেমেছিলেন। ফেরেশতাদের বেশি আনাগোনার কারণে আকাশের সূর্যটা আড়ালে পড়ে গিয়েছিল। সেই বদরের ময়দানে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। বিজয় দিয়েছেন আল্লাহ। আজকে বাংলাদেশের মানুষ একটা পথের দিকে তাকিয়ে আছে, সেটি হচ্ছে ইসলামের বিজয়।
ঠিক কিনা? আমরা 3 বেলার 1 বেলা খেয়ে থাকবো, তবু ইসলামের বিজয় চাই, মাজলুমদের পক্ষে সাহায্য চাই, মাজলুম দাঈর আল্লাহদের মুক্তি চাই, তারা যেন ময়দানে কথা বলতে পারে এই সুযোগ চাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, বদরে সাহায্য করেছেন যিনি, এখনো সাহায্য করবেন তিনি। এ ভরসা কি আছে আমাদের? আল্লাহ পাকের উপরে সেই ঈমান আমাদের রাখতে হবে। আর এই ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, ঈমানদাররা যদি নাজাত পেতে চাও, যদি জান্নাত পেতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটা ব্যবসার পথ তোমাদের কাছে প্রস্তাব করছি। আমি কি তোমাদেরকে সেই ব্যবসার পথ বলে দেব না? যেই ব্যবসা আমি আল্লাহর সঙ্গে করলে মুমিনেরা জান মাল সব কিছু খরচ করে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতের চিরস্থায়ী মেহমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা 3টি আমি তেলাওয়াত করেছি, সূরাতুস সাফের 10, 11, 12, এই 3টি আয়াতে আল্লাহ মুমিনদের সম্পর্কে সে কথাই বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসী যারা, ঈমানদার যারা, আমি তোমাদেরকে প্রস্তাব দিচ্ছি, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার পথ বলে দেব না? যেই ব্যবসাটি আমার সঙ্গে করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার কুষ্টিয়ার ভাইরা, আপনারা কি ঈমানদার ভাইরা, মোমেন ভাইরা, আপনারা কি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি আছেন? ব্যবসা করতে রাজি আছেন? আমরা যদি আল্লাহর সঙ্গে ব্যবসা করি, ব্যবসার প্রস্তাব দিচ্ছেন কে? আল্লাহ। ব্যবসার প্রস্তাব দিচ্ছেন আল্লাহ, করবেন ব্যবসা আল্লাহ আমাদের সঙ্গে। তবে শর্ত হলো এই যে এই ব্যবসার ঘোষণা হলো, এই ব্যবসায় তো আর লস নাই। লস আছে? ক্ষতি আছে? এই ব্যবসায় নির্ঘাত লাভ কে রেখেছেন? আল্লাহ পাক বলছেন, আমার সঙ্গে যদি ব্যবসা করতে হয়, তোমাদের দুনিয়ার কোনো জাগতিক সম্পদ পুঁজি করা লাগবে না। পুঁজি হবে কি সেটা আল্লাহ বলে দিয়েছেন। মোমেনদের সঙ্গে আমার ব্যবসার প্রথম পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি তোমরা খাঁটি মানানো। ভেঙে যাবে, মচকে যাবে, গুড়িয়ে যাবে না, সব ছেড়ে দেবে, হযরতে বেলালের মতো ঈমান ছাড়বে না। এমনটি যদি হতে পারো, জাহান্নামের আযাব থেকে চিরস্থায়ী মুক্তি দিয়ে দেব, ইসলামের পতাকা, বিজয়ের পতাকা তোমাদের হাতে তুলে দেব। আল্লাহ পাক বলছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, যদি তুমি আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি খাঁটি ঈমান আনতে পারো, ঈমানটা যদি মজবুত হয়, তাহলে এই ব্যবসার মূলধন হচ্ছে ঈমান। ঈমান যদি খাঁটি হয়, মজবুত হয়, তাহলে তোমাকে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেব চিরস্থায়ীভাবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, প্রথমে হচ্ছে আল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান, এরপরের স্টপই হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহর রাস্তায় জিহাদ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়া, জান এবং মাল দিয়া। আমাদের ভাইরা তো তাই দিচ্ছেন, ঠিক কিনা? ওই পথে আমরাও রাজি আছি কিনা? জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা, যুদ্ধ করা, কাফের বেদিন বাতিলদের বিরুদ্ধে লড়াই করা, যতক্ষণ না ইসলামের পতাকা উড্ডীন হয়ে যায় জমিনে, ততক্ষণ পর্যন্ত মুজাহাদা, জিহাদ করতে কে বলেছেন? যদি খাঁটি ঈমান আনা হয়, আল্লাহর প্রতি, রসুলের প্রতি ওমরের মতো ঈমান আনা হয়, ওসমানের মতো ঈমান আনা হয়, হযরতে আলীর মতো ঈমান, হযরতে বেলালের মতো যদি ঈমান লালন করতে পারি, এইভাবে মোমেন বান্দা যদি হতে পারি, আল্লাহ পাক বলেছেন জাহান্নামের কঠিন আযাব থেকে আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। ঈমান আনতে হবে, জিহাদ করতে হবে,
জান মাল সব কিছু আমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করা লাগবে। রাজি আছেন তো আপনারা? আল্লাহ পাক বলছেন ঈমান আনে আল্লাহর পথে জিহাদ করে তোমরা আমার সঙ্গে যদি ব্যবসা করো, এর ফলাফল কি, এর রেজাল্ট কি দেখো। আল্লাহ বলছেন এরপর এর রেজাল্ট হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাওজুল আযীম। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি, এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশে নদী নালা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা প্রবাহমান। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, আর জান্নাতে আদনের মধ্যে তোমাদের জন্য একটা উত্তম আবাসস্থল আল্লাহ ফিট করে রাখবেন, ঠিক করে রাখবেন তোমাদের জন্য। জান মাল কোরবান করে আল্লাহর রাস্তায় যদি তোমরা অটুট থাকতে পারো, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, ঈমান আনতে পারো বেলালের মতো, ওমরের মতো, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করবেন, জান্নাতে তোমাদের জন্য একটা ঘর বানায় রাখবেন। আল্লাহ পাক বলছেন যালিকাল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপরে কত না মহাবিজয়। সুবহানাল্লাহ। এখন ঈমান আনবো, আল্লাহর পথে চলবো, কিন্তু আমাদের জানমাল খরচ করব না, এটা হতে পারে? পারে না। আজকের এই মসজিদের জন্য আপনারা দিয়েছেন, অনেকেই অর্থ কম বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নাস্তিক বেঈমানদের মূল টার্গেট কিন্তু এই মাহফিল না, মূল টার্গেট হলো বাংলাদেশের মসজিদগুলি, মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের মাদ্রাসাগুলি। যদি মাদ্রাসা মসজিদ বন্ধ করতে পারে, ইসলামের বৃক্ষ এই জমিনে টিকবে না। ইসলাম নামের বৃক্ষে এই জমিন থেকে বৃক্ষটি উপড়ে ফেলতে পারবে, এটাই ওদের টার্গেট, ঠিক কিনা? এই জন্য মসজিদ এবং মাদ্রাসা আমাদের জীবিত রাখার প্রয়োজন আছে না নাই? কি বলেন, প্রয়োজন আছে না নাই? তোমাদের জন্য আখিরাতের জীবন হচ্ছে, পরকালীন জীবন হচ্ছে উত্তম জীবন, শ্রেষ্ঠ জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কত মানুষ আমাদের চোখের সামনে থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবার কোল থেকে সন্তান চলে যাচ্ছে, সন্তানের কাছ থেকে বাবা বিদায় নিচ্ছে। দুনিয়ার এই সামান্য মোহে পড়ে আমরা যদি আল্লাহকে, পরকালকে, আখিরাতকে, রাসূলকে ভুলে যাই, তাহলে আমাদের ধ্বংস ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মোহে পড়া যাবে না, এই দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। যতটুকু আছি আল্লাহকে খুশি করে, আল্লাহর রাসূলকে খুশি করে যাব, ঠিক কিনা? কারণ রাসূলের মহব্বত আর ভালোবাসা ছাড়া বেহেশত আমাদের নসিব হবে না, সুপারিশ আমাদের নসিব হবে না। যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তার নির্দেশে, তার হুকুম যদি এই দুনিয়ায় আমরা করতে না পারি পালন, আমরা যদি তার সুন্নাহগুলি ঠিকমতো আদায় করতে না পারি, তার আদর্শই জমিনে বাস্তবায়ন করতে না পারি, হুজুর কি আমাদের হাসরের ময়দানে সুপারিশ করবেন? করবেন না। আর রাসূলের সুপারিশ যার কিসমতে জুটবে না, সে কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। যেই নবীজি দুনিয়ায় কেঁদেছেন, আখিরাতেও কাঁদবেন, আল্লাহর সামনে কাঁদবেন, নবীদের সামনে কাঁদবেন, তামাম পৃথিবীর উম্মতদের সামনে আমাদের জন্য যেই নবী কাঁদবেন। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে সব দেওয়া হবে। হাসরের ময়দানে দেওয়া হবে হাউজে কাউসার, হাসরের ময়দানে দেওয়া হবে মাকামে মাহমুদ, নবীজিকে দেওয়া হবে এত কিছু। এরপরে রাসূল খুশি হবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন, নবীজি সিজদায় পড়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গিয়া তার আপন উম্মতের জন্য কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি। এইভাবে যখন কাঁদবেন আল্লাহর সামনে, রব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলবেন, হাবিবে হে ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার মাথা উঠান। সাল তুতাব, আপনি সুপারিশ করুন, চান আমার কাছে, আমি আল্লাহ পাক আপনাকে দিব। ইশফা তো শাফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, যা সুপারিশ করবেন, যা চাইবেন আমি আল্লাহ দিয়ে দেব। দুনিয়া আপনি কেঁদেছেন, আখিরাতে আজকে কাঁদবেন না। হুজুর আপনার জন্যই তো সুসংবাদ,
আপনার উম্মতের ভিতর থেকেই তো আজকে আমি বিচার কার্য উদ্বোধন করব। সুবহানাল্লাহ। বিচার কার্য উদ্বোধন হবে আমাদের মাধ্যমে। আবুল আয়েশ মহাজন ওনার ছেলের জন্য 1000 টাকা সোহাগ পরীক্ষা দিয়েছে ওনার জন্য। কি নাম? সোহাগ পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, আবুল আসমত ভাই। আবুল আয়েশ মহাজন। কি নাম? আবুল আয়েশ মহাজন। আবুল আয়েশ মহাজন। ওনার ছেলে পরীক্ষা দিয়েছে ওনার জন্য 1000 টাকা। ওনার ছেলে পরীক্ষা দিচ্ছেন। আর এই মসজিদের আমরা তার জন্য দোয়া করি। 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমাদের মুয়াজ্জিন 5000 টাকা। এই মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের এই মসজিদের সম্মানিত মুয়াজ্জিন, তিনি 5000 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাকে বলছিলেন যে আধা ঘন্টা পরে একটু কালেকশনের ব্যাপারটা, এই জন্য আমি মাথায় রেখে, আমার বন্ধুগণ, তো রাসূলের সুপারিশ ছাড়া বেহেশত আমাদের যাওয়া সম্ভব নয়। নবীজি কোনো কিছুই বলবেন না কিয়ামতের দিন, শুধু আমাদের নিয়ে চিন্তিত থাকবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, হাবিব আপনার উম্মত থেকে আজকে ময়দানে মাহশারে বিচারের কার্য আমি আল্লাহ পাক উদ্বোধন করব। আমরা রসুলের উম্মত হয়ে পৃথিবীতে এসেছি সবার শেষে, আমরা বেহেশতে যাব সবার আগে। পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শেষ নবীর উম্মত, বেহেশতে যাব কখন? আগে। আমার নবী বেহেশতে যাবেন আগে, সব নবীর আগে বেহেশতে যাবেন আপনার আমার নবী, এবং সমস্ত উম্মতের আগে বিশ্ব নবীর উম্মত আমরা বেহেশতে যাব আগে। হাদিস শোনাচ্ছি, আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত জান্নাতগুলি নিষিদ্ধ থাকবে, হারাম থাকবে, অবৈধ থাকবে সমস্ত নবীদের জন্য। নবীজি বলেছেন, হাত্তা আদখুলাহা, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে আগে দাখিল হই, আমি আগে প্রবেশ করব জান্নাতের ভেতরে, এরপরে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম আমার পরই সব নবীরা জান্নাতে যাবে। শুধু নবীজির কথা নবীজি বলেছেন এমন নয়, আমাদের মতো উম্মতদেরকেও নবীজি তার হাদিসে শামিল করেছেন। নবীজি বলেছেন, নবীদের মধ্যে যেমন আমি প্রথম জান্নাতে যাব, সমস্ত নবীদের উম্মতের ভিতরে আমার উম্মতগুলি সব উম্মতের আগে জান্নাতে যাবে। ওয়াহুররিমাত আলাল উমাম, সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম থাকবে যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতে না যায়। আমার উম্মতেরা আগে বেহেশতে যাবে, এরপরে অন্য উম্মতেরা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, হাবিব আমি বিচার কার্য স্টার্ট করব, কাকে পাঠাবেন? হিসাবের কাঠগড়ায় তারে দিয়ে উদ্বোধন করব। রসুল ডানে তাকাবেন, বামে তাকাবেন, আর বলবেন, ফাইনা আবু বকর, ফাইনা আবু বকর, আমার আবু বকর কোথায়, আমার আবু বকর কোথায়? যখন আবু বকরের নাম আসবে কোটি কোটি মানুষের সামনে ময়দানে মাহশারে, হযরত আবু বকর ভয় পাবেন, রসুল আমার নাম নিয়েছে। নবীজির ডাকে সাড়া দিবেন আবু বকর। লক্ষ কোটি কোটি মানুষের সামনে, অসংখ্য নবী রাসূলের সামনে, আল্লাহর সামনে হযরতে আবু বকর নবীজির কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলবেন, আবু বকর আপনি যান, আল্লাহর হিসাবের কাঠগড়ায় দাঁড়ান, আপনারে দিয়া চাই আমার উম্মতের হিসাবের উদ্বোধন হয়ে যাক। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর যখন শুনবেন যে আমাকে যেতে হবে, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে বলেছেন, আবু বকর বলবেন, নবী ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথার অবাধ্য হব না, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কিন্তু আমার ভয় লাগে, আমার ভয় লাগে, আমার ঈমান আনার ইসলাম গ্রহণ করার আগে, ঈমান গ্রহণ করার আগের জীবনের হিসাব যদি আল্লাহ নিয়ে নেন, বলুন তো ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর সামনে কি হিসাব দেব? আমি তো ধরা খেয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাবিব আপনি আবু বকরকে জানায় দেন, ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আবু বকর হিসাবের কাঠগড়ায় আসো, তোমার কোনো হিসাব হবে না, শুধুমাত্র ফরমালিটি রক্ষা হবে, কারণ আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য আগে থেকেই ঘর তৈরি করে রেখেছি, তোমার জন্য
জন্য আগের থেকেই ঘর তৈরি করে রেখেছি। তুমি তোমার মাহবুব বান্দা, তুমি আমার রসুলের প্রিয় উম্মত, যেমন পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা, যেমন পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, যেমন তুমি তো আমার মাহবুব বান্দা, তোমাকে আমি পছন্দ করি। কারণ তুমি তো এমন সাহাবী, হিজরতের রাতে কেউ ছিল না আমার নবীর সঙ্গে, তুমি আমার রসুলকে পাহারা দিয়ে প্রোটেক্ট করে মক্কা থেকে মদিনার পথে আমার রসুলকে তুমি ছায়া দিয়ে চলেছ। তুমি আমার এমন বান্দা। হাসরের ময়দানে আবু বকরকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন, আল্লাহ পাক বলবেন, ও আমার আবু বকর, কোনো ভয় নাই, টেনশন নাই, তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ। তুমি তো আমার এমন বান্দা, গারে সুরের মধ্যে, জাবালে সুরের মধ্যে হিজরতের রাতে আমি তোমাকে কেন্দ্র করে আমার রসুলের উপরে কোরআনের আয়াত নাজিল করেছি। তুমি যখন গারে সুরের মধ্যে ভয় পেয়ে গিয়েছিলে, না জানি এখানে আমরা ধরা পড়ে যাই কিনা, কাফেরদের আনাগোনা, কাফেরদের আনাগোনা আমরা ধরা পড়ে যেতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে আমি কোরআনের আয়াত নাজিল করে তোমাকে সান্ত্বনা দিয়েছি আমার রসুলের মাধ্যমে। আমি আমার রসুলকে জানায় দিয়েছিলাম, হাবিব আপনি আপনার সাথীকে জানায় দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হাবিব আপনি জানায় দেন, ও আমার সাথী আবু বকর, এই গুহার মধ্যে ভয় পেও না, শঙ্কিত হয়েও না, ঘাবড়িয়ে যেও না। এই গুহায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি আবু বকর নও, আমাদের সঙ্গে আরো একজন আছেন। তিনি কে? ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াতটি এখন আমাদের স্লোগান হওয়া উচিত, মুমিনদের স্লোগান হওয়া উচিত, ইন্নাল্লাহা মা'ানা। আমাদের সঙ্গে কে আছেন? এই আওয়াজে হবে না, আরো বলতে হবে। চান্দার কথা বলছি, বলতে অনেক লোক চলে গেছে, এখন আপনারাও কি যাবেন নাকি? ইন্নাল্লাহা মা'ানা। আমাদের সঙ্গে কে আছেন? আমাদের সঙ্গে কে আছেন? সুতরাং বাতিলকে, কাফিরকে, বেঈমানকে, ইসলাম বিরোধীদেরকে ভয় পাওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ না। ইসলামের পতাকা এই দেশে উড্ডীন হবেই হবে, যেহেতু মুসলমানদের পক্ষে আল্লাহ আছেন, মাজলুমদের পক্ষে আল্লাহ আছেন, দাঈল আল্লাহদের পক্ষে আল্লাহ আছেন। সম্মানিত ভাইরা, হযরত আবু বকরকে রাসূল বলবেন, আবু বকর তুমি যাও, আল্লাহর হিসাবের কাঠগড়ায় দাঁড়াও। আল্লাহ পাক আবু বকরকে সান্ত্বনা দিবেন, আবু বকর তোমার ভয় নেই, আজকে তো তোমার কোনো হিসাব হবে না, শুধুমাত্র ফরমালিটি। হিসাবের কাঠগড়ায় আসবে, বাই রোটেশন চলে যাবে, বেহেশতে তোমার জন্য আগের থেকেই ঘর বরাদ্দ আছে। ভাইরা আমার, সেকেন্ড পজিশনে নবীজি ডাকবেন ওমর কি, কোথায় আমার ওমর, চলে আসো আমার ওমর। আল্লাহ পাক বলবেন নবী ওমরকে ডাকবেন না, কারণ ওমরের কোনো হিসাব আজ ময়দানে হবে না। ওমর আমার ইসলামের মেহমান। ওমরকে তো আপনি চেয়ে নিয়েছিলেন মক্কায় আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করার জন্য, ইসলামের পক্ষে, কাফেরদের বিপক্ষে, বাতিলদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আপনি ওমরকে আমার থেকে চেয়ে নিয়েছিলেন। সুতরাং ওমর হচ্ছে ইসলামের মেহমান, ওমরের কোনো হিসাব হতে পারে না। ওমর হচ্ছে ইসলামের মেহমান। মক্কি জীবনে রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন রব্বুল আলামিন, এই মক্কায় দুটি লোকের তোড়জোড় খুব বেশি দেখি, একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, আর একজন হচ্ছে আবু জাহাল। এই দুইজনের ভিতরে একজনকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আবু জাহেলের কবুল করলেন না, কবুল করলেন কাকে? ওমরকে, যেই ওমর রাসূলকে হত্যা করতে এসেছিল বিশাল তরবারি নিয়ে। আপনারা বলুন, যে ওমর রাসূলকে হত্যা করতে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের পয়গামে যখন লুটে গেল ওমর, যেই তরবারি রাসূলের ঘাড়ে পড়বে, রাসূলের আঘাত করবে শরীরের উপরে, সেই তরবারি হযরত ওমর ফেলে দিলেন রাসূলুল্লাহর পা মোবারকে। হযরত ওমরের কলিজার মধ্যে হেদায়েতের নূর দিয়েছিলেন কে? এমন সাহাবী ওমর। ইসলাম গ্রহণ করার পর রাসূলকে বলছেন, হুজুর আমি শুনেছি এই মক্কায় আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, কাফেররা আপনাকে বের হতে দেয় নাই, দীর্ঘ 3টি বছর আপনি অবরুদ্ধ ছিলেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অভয়ের বাণী শোনাচ্ছি, আমি ওমর। ভয় পেয়ে, কাফেরদেরকে ভয় পেয়ে আমরা দ্বীনের দাওয়াত দেব না। আপনি ওপেনে, ময়দানে, প্রকাশ্যে ইসলামের কথা বলবেন, দ্বীনের দাওয়াত দেবেন। দেখবো আমি এই মক্কায় কোন বাপের বেটা আপনি রাসূলের সামনে এসে দাঁড়ায়। হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, ইসলামের পক্ষে শক্তি বেড়ে গেল। কেমন বান্দা! কবি বলছেন, উতার কারগারে হেরা সে সুয়ে কওম আয়া, উতার কারগারে হেরা সে সুয়ে কওম আয়া, রেখে নুস্খায় কিমিয়া সাথে লায়া। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, যেই পরশ পাথর কোরআন নিয়ে আসলেন, এই পরশ পাথর কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরতে ওমরের মতো কঠিন হৃদয়ের পাথর, কঠিন সিংহচেতা পুরুষও মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছে। ওমর হয়ে গেলেন ইসলামের পতাকাধারী। সুবহানাল্লাহ। কালেমা গ্রহণ করার পর রাসূলকে বললেন, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, কাবা চত্বরে আল্লাহু আকবারের নামের ধ্বনি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেব। হুজুর আমাদেরকে একটু পারমিশন দেন। আজকে তো এই তাকবীর নিয়েও আমাদের দেশে আপত্তি করা হয়, ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা ইসলামের স্লোগান, কোরআনের স্লোগান, আল্লাহর স্লোগান, রাসূলের স্লোগান, দ্বীনের স্লোগান, কালেমার স্লোগান। এই স্লোগান যারা স্বীকার করবে, আমরা আর যাই ভাবি তাদেরকে খাঁটি ইমানদার ভাবতে পারবো না, ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমাকে একটু আল্লাহর নামে তাকবীর দেওয়ার একটু ইজাজত দেন। নবীজির সাহাবী হযরত ওমর, হযরতে আমির হামজা, এই সাহাবী মোট 10 থেকে 11 জন সাহাবী এক হয়ে কাবা ঘরের চতুর্দিকে স্লোগান দিতে লাগলেন আল্লাহর নামে। এত জোরে জোরে আওয়াজ করে স্লোগান দিচ্ছিলেন, আল্লাহ পাকের পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গিয়েছিলেন। আবু জেহেল কাবার আঙ্গিনায় তার ঘর ছিল। আবু জেহেলের কানে যখন এই স্লোগানের আওয়াজ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ চলে গেল, আবু জেহেল সামনের ফটকে আসলো। এসে চোখ বুলায় দেখতেছি কাবার চত্বরে সর্বোচ্চ কণ্ঠ, যে উচ্চ কণ্ঠ দিয়া আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের নামে উচ্চারণ করছে, সে আর কেউ নয়, আমাদের ওমর। আমাদের ওমর মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, আমাদের আর রক্ষা নাই। আবু জেহেল বাধ্য হয়েছে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে, পালিয়ে যেতে। যেরকম সুবহানাল্লাহ। এইরকম নাস্তিক বেঈমান যারা আছে, আজকে ওদের সংখ্যা বেশি নয়, সংখ্যা কম, কিন্তু ওদের উৎপাত বেশি, আনাগোনা বেশি। ইনশাআল্লাহ সময় এরকম থাকবে না, সময় আসবে ওরাও পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? মুসলমানদের সঙ্গে, কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে গাদ্দারি করে কেউ টিকে থাকতে পারে না। ফেরাউন বিদায় হয়েছে, হামান বিদায় হয়েছে, নমরুদ বিদায় হয়েছে। আবু জেহেলকে দুটো বালক বদরের ময়দানে যুদ্ধ করে আবু জেহেলকে পরাস্ত করে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামের টিকিট দিয়েছে, টিকতে পারে নাই, ঠিক কিনা? বাতিল শক্তিও টিকতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, হুজুরের সাহস বেড়ে গেল। দিনের পর দিন ইসলামের বিজয়ের পতাকা সামনের দিকে অগ্রসর হতে লাগলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়দানে মাহশারে আল্লাহ স্মরণ করাই দিবেন, হুজুর ওমরের তো বিচার হবে না, হিসাব হবে না, ওমর তো আমার ইসলামের মেহমান। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিবেন 3 নম্বর সাহাবী মাকামুস সালিস হযরত ওসমান, কোথায় তুমি? চলে আসো আমার কাছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হযরত ওসমান কিয়ামতের ময়দানে যখনই শুনবেন আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে, হযরত ওসমান আল্লাহর সামনে যে দাঁড়াবেন এই চিন্তা করে তার কলিজার ভিতরে প্রকম্প শুরু হয়ে গেল। হযরত ওসমান থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো, আমার আমলনামা, জীবনের আমলনামা এক পাশে রেখে দিলাম। আল্লাহ পাক আমাকে যে সম্পদ দিয়েছিলেন, এই সম্পদের হিসাব আমি দিতে পারবো না। যেই পরিমাণ সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন,
এই পরিমাণ সম্পদের হিসাব তো আমি দিতে পারবো না, ধরা খেয়ে যাব আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ওসমান তোমার সম্পদের কোনো হিসাব হবে না, কারণ তোমাকে আমি অসংখ্য অগণিত, তোমাকে অগণিত সম্পদের মালিক দুনিয়াতে আমি বানিয়েছিলাম। ওই সম্পদ তুমি যথাসাধ্য ইসলামের পক্ষে দিনের জন্য ব্যয় করেছো, সুতরাং তোমার সম্পদের কোনো হিসাব নাই, কারণ তুমি আমার রাস্তায় দান করেছো। যতদিন দান করেছো এর মধ্যে একটা দিনের দান আমি আল্লাহর কাছে বেশি পছন্দের হয়েছে, সবচেয়ে বেশি একটা দিনের দান আমার বেশি পছন্দ হয়েছে। সেই দিনটি কোন দিন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাসূল ঈদের দিন বের হচ্ছেন, মুসাল্লায় যাবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দুটি ধরলেন মা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, আমি আয়েশা ঘরে থাকবো। আজকে ঈদের দিন, আপনার অনেক উম্মত আসবে, মোমেন নারী পুরুষ আসবে, এতিম মিসকিন গরিব বিধবা মহিলারা আসবে, কিছু দান সদকার জন্য আমাকে অর্থ দিয়ে যান, আমি আপনার পক্ষ থেকে গরিব মিসকিনদের মাঝে দান করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটে হাত দিলেন, হাত দিয়ে হাত বের করলেন, দেখলেন পকেট খালি। হুজুরের চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি বলছেন, আয়েশা রে শোনো, তুমি তো জানো জাগতিক কোনো সম্পদ আমার পকেটে থাকে না, আমার ঘরে যেমন কোনো সম্পদ নাই আমার সঙ্গেও তেমন নাই। ও আয়েশা, তোমাকে আমি দিতে পারলাম না, তুমি মন খারাপ করো না। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও মন খারাপ করবেন না, আপনি আমাকে দিতে পারেন নাই তো কি হয়েছে, আমার দান করার কোনো প্রয়োজন নাই, আমি দিব না, দান করব না, আপনার নাই, আপনি আমাকে দিতে পারলেন না, দিতে পারেন না, এই জন্য মন খারাপ করিয়েন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে গেলেন, ঈদের নামাজ শেষ করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার উসমান, আমার আয়েশা ঈদের মুসাল্লায় আসার আগে আমার কাছে সামান্য অর্থ করে চেয়েছিল দান করবে বলে, এমনই কপাল আমার, এমনই তকদির, আমি তারে দিতে পারলাম না, আল্লাহ তুমি আমার আয়েশারে খুশি করে দিও। নবীজি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। রাসূলুল্লাহ কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফাত তারিক, ঈদের দিন তিনি নামাজে যে রাস্তা দিয়ে যেতেন ভিন্ন রাস্তা দিয়ে নবীজি ঈদগাহ থেকে আসতেন। নামাজ শেষ করে রাসূলুল্লাহ যখন আসতেছিলেন, বাড়ির কাছাকাছি এসে গেলেন, বাড়ির আঙ্গিনায় যখন এসেছেন দেখেন অনেকগুলি লোকের ভিড় বাড়ির মধ্যে, লোকেরা লাইনে লাইনে দাঁড়িয়ে আছে। আর হযরত ওসমান বিরাট এক খাবারের স্তূপ থেকে পোটলায় পোটলায় ত্রাণের মতো খাবারের পোটলা এক একজনকে বায়ুটিশন দিচ্ছেন আর বিদায় করে দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেল, ব্যাপার কি? ঘরের মধ্যে সামান্য পরি একটু টাকা, একটু অর্থ, একটু খাদ্য মজুদ করে রেখে যেতে পারলাম না। হযরত আয়েশা আমার কাছে সামান্য কিছু অর্থ চেয়েছিল, দিতে পারলাম না, কিন্তু এই অর্থ কোত্থেকে আসলো? নবীজি অবাক হয়ে গেলেন, মা আয়েশার কাছে গিয়ে বলছে, আয়েশা, আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, কিভাবে এই খাদ্য এই মজুদ হলো? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার আগে আপনি আমাকে বলেন, আপনি ঈদের মুসাল্লায় গিয়ে আজকে আল্লাহর কাছে আমি আয়েশার জন্য কোনো দোয়া করেছেন কিনা? নবীজি বলছেন, আয়েশা রে, ঈদের মুসাল্লায় গিয়েছি, তোমাকে কিছুই দিতে পারি নাই, তুমি তো দান করার জন্য কিছু অর্থ চেয়েছিলে, পারি নাই, মনটা বড় খারাপ ছিল। আমি আল্লাহর কাছে বলেছি, রব্বুল আলামিন, আমার আয়েশাকে আমি কিছুই দিতে পারলাম না, তুমি খুশি করে দিও, তুমি খুশি করে দিও। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাসূল, দোয়া করেছেন, আল্লাহ কবুল করতে দেরি করেন নাই, আপনি সত্য নবী, আপনি তো হক নবী, আপনি তো সত্য মানুষ, আপনার দোয়া সত্য, কবুল হয়েছে আপনার দোয়া ইয়া রাসূলুল্লাহ। দোয়া করতে দেরি করেছেন, কবুল হতে দেরি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সঙ্গে সঙ্গে আপনি বাড়ি পৌঁছার আগে আপনার বাড়ি দান করার অর্থ দিয়া আল্লাহ পাক হযরত ওসমানকে পাঠিয়ে দিয়েছে। এই যে ওসমান দান করতেছে, এটা আল্লাহর নির্দেশে, সুবহানাল্লাহ। এই ওই দিনের দানের বদৌলতে ওসমান পেয়ে যাবেন রক্ষা, কিয়ামতের ময়দানে তার কোনো সম্পদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন না। তো আমাদের যে সম্পদ আল্লাহ দিয়েছেন, আমরা শুধু পুঞ্জীভূত করতে চাই, ঠিক কি না? শুধু আমরা রেখে দিতে চাই, ব্যাংকে জমা করতে চাই।
দান করতে হবে। মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, গরিব দুঃখী যারা আছেন সকলের মাঝে এই দান করার প্রবণতা বেশির থেকে বেশি বাড়িয়ে দিতে হবে। দান করলে কমে না বাড়ে? জোরে বলেন, দান করলে কমে না বেড়ে যায়? বেড়ে যায়। এই মসজিদ মাদ্রাসাগুলি তো আমাদের, এগুলি আমাদের টিকিয়ে রাখতে হবে। এই মাহফিল আমাদের জাগ্রত রাখতে হবে, এই মাহফিল আমাদের কায়েম রাখতে হবে। যে 2 বছরে, করোনার 2 বছরে লন্ডভন্ড হয়ে যেত বাংলাদেশ, আল্লাহ পাক বিশেষ দয়ায় এই বাংলাদেশকে সেভ করেছেন, ঠিক কিনা? অনেক মাহফিল হয়নি, কেউ খুশি না হলেও নাস্তিকরা খুশি, কোরআনের মাহফিল বন্ধ, ঠিক না? ওরা চায় কোরআনের মাহফিল বন্ধ হোক, কিন্তু কঠিন ঝুঁকি নিয়েও আপনারা ময়দানে এসেছিলেন। কোরআনের ময়দানে বহুত কমিটি জীবনের ঝুঁকি নিয়ে মাহফিল করিয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলি দণ্ডায়মান থাকা দরকার, কায়েম থাকা দরকার। এখানে কোরআনের কথা হয়, মসজিদে কোরআনের কথা হয়, মুসল্লিরা নামাজ পড়ে। এই মসজিদ যদি না থাকে, মাদ্রাসা যদি না থাকে, মাহফিল যদি না থাকে, নাস্তিকদের আসল টার্গেট হাসিল হয়ে যাবে, ঠিক কিনা?